উপস্থিতি আমার খুব মনোযোগ দিবেন। সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু যখন মিশর দখল করলেন, তখন মিশরীরা ঘনঘটা করে সুন্দর আয়োজন করে ওই মেয়েটাকে ধরে নিয়ে তারা আনন্দ করে তারা আনন্দ করে নীল নদের পাড়ে জবাই দেওয়ার জন্য নিয়ে গেছে। সেনাপতি আমর ইবনুল আসের কাছে সংবাদ গেল, হুজুর, সেনাপতি মিশরের ধর্ম বিশ্বাস অনুযায়ী মিশরীয়রা একটা কুমারী নারী ধরে নিয়ে গেছে নীল নদের পাড়ে জবাই দেওয়ার জন্য। সেনাপতি আমর ইবনুল আস বিরাট বড় সৈন্যবাহিনী নিয়ে দ্রুত গতিতে নীল নদের পাড়ে গেলেন। নীল নদের পাড়ে যাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরতে সেনাপতি আমর ইবনুল আস তলোয়ার উঁচা করে বলেন, হে মিশরীয়রা, তোমাদের এক ভ্রান্ত ধর্ম বিশ্বাসের জন্য আজ একটা কুমারী নারীর জীবন চলে যাবে। এই দেশ মুসলমানরা দখল করেছে, মুসলিম আইনে দেশে চলবে, আল্লাহর আইন বাস্তবায়িত হয়েছে, অতএব কোনো কুমারী নারীকে আমরা হত্যা করতে দেব না। সাবধান, তোমরা যদি কুমারী নারী হত্যা করতে চাও তাহলে অবশ্যই তোমাদের জীবন আমি কেড়ে নিয়ে নেব। আমার এই তলোয়ার দেখতেছ, এই তলোয়ার কিন্তু তোমাদের প্রত্যেকের গর্দানের উপরে চালাবো যদি তোমরা এক কুমারী নারীকে হত্যা করো। ঠিক তখন মিশরীরা বলল, হ্যাঁ আমর ইবনুল আস, ঠিক আছে। কুমারী নারী হত্যা করার পরে নীল নদের মধ্যে জোয়ার আসে, তাহলে তোমরা একটা কাজ করো, হে মুসলমানরা, তোমরা নীল নদের মধ্যে জোয়ার এনে দাও। যদি কুমারী নারী হত্যা করা ছাড়া নীল নদের মধ্যে জোয়ার আসে, তাহলে আমরা কুমারী নারী আর হত্যা করব না, আমরা তওবা করব, ভালো হয়ে যাব। সেনাপতি আমর ইবনুল আস কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হলেন। মিশরের নীল নদের জোয়ার আমরা কিভাবে তাহলে আনবো? আমার দ্বারা তো সম্ভব না। তিনি বললেন, দেখো হে মিশরীয়রা, আমার একজন খলিফা আছে, আমার একজন আমির আছে, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। আমি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি পাঠাবো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যদি আমার কাছে যে ফরমান দেয়, আমি সেই ফরমান অনুযায়ী তোমাদেরকে ফয়সালা দিব। হযরত ওমরের ফরমান না আসা পর্যন্ত তোমাদের কোনো ফয়সালা আমি দেব না। সেনাপতি আমর ইবনুল আস চিঠি লিখলেন, ইয়া আমিরুল মুমিনিন, মিশর জমিনে একটা ধর্ম বিশ্বাস হলো, তারা একটা কুমারী নারী হত্যা করে এই কুমারী নারীর রক্তগুলি নীল নদের পানির মধ্যে যখন মিশে যায়, তখন নীল নদে জোয়ার আসে। এটা তাদের ধর্ম বিশ্বাস। আমিরুল মুমিনিন আমি বাধা দেওয়ার পরে তারা বলল, আমরা নীল নদের পানির জোয়ার এনে দিতে হবে। হুজুর, নীল নদের পানির জোয়ার আমি কি করে আনবো? আমিরুল মুমিনিন, আমার দ্বারা তো সম্ভব না। আমি আপনার কাছে জানাইলাম, চিঠির অপেক্ষায় থাকলাম। আমিরুল মুমিনিন, আপনার চিঠি আসার পরে, ফরমান আসার পরে আমি ফয়সালা নেব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি আসার পরে হযরত ওমর চিঠিখানা পড়ার পরে তিনি আরেকখানা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখলেন, হে নীল নদ। চিঠির মধ্যে তিনি লিখতেছেন, হে নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে আমি ওমর ইবনুল খাত্তাব বলতেছি, তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে যাও। আর তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে না হয়ে নিজের ইচ্ছায় যদি তোমার প্রবাহিত হও, হে নীল নদ, তাহলে আমি হযরত ওমর বলতেছি, শুনে রাখো, আমি ওমর বলতেছি, তাহলে তুমি প্রবাহিত হও বা না হও সেটা তোমার উপরে দিয়ে দিলাম। না দুঃখিত, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হও তাহলে ওমর বলতেছি তোমাকে আর প্রবাহিত হতে হবে না। এ নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুমে জোয়ার আসো, প্রবাহিত হয়ে থাকো, তাহলে আল্লাহর হুকুমে জোয়ার আসো। আর যদি তুমি আল্লাহর হুকুম ছাড়া নিজের ইচ্ছা মতো চলো, তাহলে আমি ওমর বলতেছি তোমার আর জোয়ারের দরকার নাই, তোমার পানি আমার লাগবে না। চিঠিখানা লিখে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বার্তাবাহকের হাতে দিয়ে বললেন, এই চিঠিখানা আমর ইবনুল আসের হাতে পৌঁছাবা, তাকে বলবা এই চিঠিখানা যেন নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে আসে।
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠিখানা পাঠিয়ে দিলেন, বার্তাবাহক নিয়ে গেলেন। চিঠিখানা নিয়ে যাওয়ার পরে আমর ইবনুল আসের হাতে দিয়ে বললেন, হযরত ওমর চিঠিখানা দিয়েছেন এবং তিনি বলেছেন চিঠিখানা যেন এই নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে আসা হয়, বাদ বাকি চিন্তা আপনাকে করতে হবে না, শুধু চিঠিখানা নীল নদে ছেড়ে দিয়ে আসেন। হযরত আমর ইবনুল আস চিঠিখানা নিয়ে নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে আসলেন। চিরতরের জন্য নীল নদের জোয়ার আসলো, আর কোনোদিন নীল নদের জোয়ার আনার জন্য নতুন করে কোনো কন্যা জীবন দিতে হয় নাই, নতুন করে আর কখনো চিঠি পাঠাইতে হয় নাই। নীল নদের জোয়ার আসলো, আর কখনো জোয়ার বন্ধ হয় নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? এখন প্রশ্ন, নীল নদের কাছে চিঠি লিখলেন হযরত ওমর। নীল নদ কি ওমরের বিধানে চলে না আল্লাহর বিধানে? চিঠির ভাষা নীল নদে কি কোনো মাদ্রাসায় প্রতিষ্ঠানে লেখাপড়া করছে যে ওমরের চিঠি বুঝবে? তাহলে হযরত ওমরের চিঠি নীল নদের বুঝাইল কে? আল্লাহ। আহা, এটাই আউলিয়া কেরাম, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা সৃষ্টির মধ্যে সেরা। এই আধ্যাত্মিক নেতা মুসলমানদের ভিতরে না, আল্লাহকে সেজদা দিয়ে তারা ওলি হয়েছে। অতএব তাদের কবরে যখন আপনি সেজদা দিবেন তখন তারা বেজার হয়ে যায়, তারা অখুশি হয়ে যায়। তারা বলে না না, তুই আছিস কেন, তুই কেন আমার কবরে সেজদা দিই? তারা বেজার হয় যে আমি আমার রবকে সেজদা দিই, সারা জীবন আমি আল্লাহকে খুশি করছি, আর তুই এসে আমার কবরে কেন সেজদা দিচ্ছিস? বদদোয়া করে। একসাথে বলেন কি দোয়া করে? বদদোয়া। এই জন্য আমরা তাদের দোয়ার জন্য দোয়া করবো, জিয়ারত করবো, মোহাব্বত করবো, ভালোবাসবো। পৃথিবীর যেখানে যাই তাদের জন্য দোয়া করবো, কথা ঠিক আছে না ভাই? কিন্তু তাদের কবরে আমরা সেজদা দেব, সেজদা কাউকে দিতে দেব না, বুঝতে হবে এটা। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর এক আধ্যাত্মিক পাওয়ার আপনি দেখেন। ইয়া রাব্বি, খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তার মর্তবা দেখেন যে নীল নদের কাছে চিঠি পাঠাইলো, জোয়ার এসে গেল। আজ পর্যন্ত নীল নদ চলে, কিন্তু জোয়ার আসার জন্য কোনোদিন কোনো নারী হত্যা করতে হয় নাই। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তারা আমাদের আমির ছিল, আমিরুল মুমিনিন, মুমিনদের আমির ছিল। ইয়া রাব্বি, ধোলার তখ্তের উপরে বসে সারা পৃথিবী শাসন করেছে। আপনি কল্পনা করতে পারবেন তাদের জিন্দিগি দেখলে আপনার গা শিহরে উঠবে যে কি করে সম্ভব। গাছের নিচে শুয়ে থাকত, গাছের নিচে শুয়ে থাকত। প্রিয় উপস্থিতি হাজিরিন, এই জন্য আমাদের মূল উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করা। যেহেতু আমরা ফিরে চলে যাব আল্লাহর কাছে, আল্লাহ যেই জন্য আমাদেরকে পাঠাইলো সেই কাজ দুনিয়াতে আঞ্জাম দেওয়া, এটা হলো আমাদের কাজ। প্রথমত আমাদেরকে ঈমান নিয়ে যেতে হবে, যেইভাবে সাহাবীরা ঈমান আনছে সেইভাবে ঈমান নিতে হবে, কথা বলেন ঠিক কিনা? সেই ঈমানে বলিয়ান ছিলেন সাহাবীদের ছাত্র তাবিগণ, তাবিদের পরে তাবে তাবিন, তাদের ছাত্রগণ, তাদের পরবর্তী পর্যায়ে উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, সালফে সালিহিন, চার মাযহাব, চার তরিকার পর্যায়ক্রমে আউলিয়া, কিয়ানুজাবা, উলামা, ফুদালাগণ সেই অনুসারী ছিলেন। আমরা তাদের অনুসারী হয়ে যাব, আমরা তাদের ইত্তেবা করব, তাদেরকে মহব্বত করব, তাদের ভালোবাসায় আমাদের জীবন জিন্দেগি গঠন করব। আল্লাহ আমাদের ওলিদের মহব্বত অন্তরে ঢুকায় দিক, সকলে জোরে বলেন আমিন। তাহলে এক নম্বর কি নিতে হবে? ঈমান। দুই নম্বরে আমল। এই দুইটা জিনিস আমাদেরকে কবরে
নিতেই হবে, এর ব্যতিক্রম কোনো কিছু করলে কোনো ফায়দা হবে না। আমি সেই দিন দেখলাম প্রতিবেদনে এক সাধু 40 বছর গোসল করে না। কত বছর? 40 বছর গোসল না করে সে কি করতেছে জানেন? সে ভগবান তালাশ করতেছে। আচ্ছা, গোসল ছাড়া ভগবান কেমনে খুঁজে আপনি বলেন তো? তাহলে ভগবান মনে হয় গোসল টোসল করে না, ভগবান না পা আল্লাহ 40 বছর ধরে সে গোসল করে না। এখন আপনাদেরকে প্রশ্ন করি, এটা তাদের ধর্ম, আমি কটাক্ষ করতেছি না, বোঝার জন্য বলতেছি। কারণ কারো ধর্ম সম্পর্কে কটাক্ষ করলে সে হয়তো কষ্ট পাবে, কথা ঠিক আছে না? সে আমার থেকে বিমুখ হয়ে যাবে, সে বুঝতে পারবে না, সে আমাকে গালি দিবে। তা আমি তার ধর্ম নিয়ে কটাক্ষ করবো না, আমি বুঝাই বলতেছি। তো 40 বছর সে গোসল করলো না। এখন তাকে নিয়ে জাতিসংঘে ধরেন বৈঠক বসলো। কোথায় বৈঠক বসলো? জাতিসংঘে বৈঠক বসলো। তো বৈঠক বসে জাতিসংঘে সিদ্ধান্ত নিল যে আমরা এই সাধুর আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করব। তখন জাতিসংঘের অধিভুক্ত যতগুলি দেশ আছে, এই দেশের ভিতরে ফরমান জারি হলো যে এই সাধু 40 বছর গোসল করে না, আমরা তার আদর্শ আমরা আমাদের দেশে বাস্তবায়ন করব। এখন বাস্তবায়ন করতে হলে তাহলে সারা পৃথিবীতে কি করতে হবে? সারা দুনিয়ার 800 কোটি মানুষে 40 বছর গোসল বাদ দিতে হবে। তার মানে 800 কোটির এই 799 কোটি মানুষ পাগল হয়ে যাবে, পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে। আর এক সাধু সারা জীবনই ল্যাংটা। কি জোরে বলেন? না না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আচ্ছা, ল্যাংটা কি অলি হয়? আমাকে আমাকে একটু বুঝান, ল্যাংটা কি করে অলি হয়? আমাকে বুঝান আপনি। না, আমি কিন্তু শুননি, আমাকে তরিকা বুঝাইতে হবে না। আমি 12 বছর আমার পীর মুর্শিদের দরবারে কাটাইছি। আমার পীর মুর্শিদ আমাকে তৈরি করছেন, আমাকে দেখতেছেন, আমার হুজুর আমাকে এইভাবে তৈরি করছে। যদিও তিনি অফাত গ্রহণ করেছেন, কিন্তু আমি তার তৈরি করা সন্তান, এটা আপনারা বুঝবেন না। বলেন, তরিকা আমাকে বুঝাইতে হবে। 12 বছর তাহাজ্জুদ কাটাইছি ওখানে, শুধু এতটুকুনি বললাম। তো খুব মনোযোগ দেন। আমি ল্যাংটা কি করে অলি হয় আপনি আমাকে বলেন। হুজুর গাউসে পাক কি কোনোদিনে কাপড় বিবস্ত্র ছিলেন? খাজা মাইনুদ্দিন চিশত, কুতুবউদ্দিন কাকি, নিজামুদ্দিন আউলিয়া, শাহজালাল ইয়ামিনী, পৃথিবীর কোন অলি ল্যাংটা হয়েছে আপনি আমাকে একটু দেখাইতে পারবেন? তাহলে আমরা কেন মানতে যাব বলেন আপনি? তাহলে আমরা কেন এই কথাগুলি মানতে যাব? ল্যাংটা কখনো অলি হয় না। ল্যাংটা পাগল হইতে পারে। কি হইতে পারে? পাগল হইতে পারে, সে অলি হয় না। সে তান্ত্রিক হইতে পারে, তন্ত্রমন্ত্র সাধনা করতে পারে। তন্ত্রমন্ত্র সাধনা বুঝেন? হিন্দুদের ভিতরে তান্ত্রিক আছে, তারা ফু দিলে এই পানির ভিতরে আগুন ধরে যায়। তাহলে আপনি কি বলবেন যে ফু দিলে আগুন ধরে গেল, তাহলে সে মনে বড় বুজুর্গ? হ্যাঁ, আচ্ছা, এখন আমি প্রশ্ন করি, জবাব দিবেন। তাহলে ল্যাংটা কখনো অলি হতে পারে? সে তান্ত্রিক হতে পারে, মন্ত্র সাধনা করছে হয়তো। আপনাকে বুঝতে হবে প্রিয় ভাই, আমরা একসময় আল্লাহর কাছে ফিরে যাব। এই যে আমার সামনে যে কোরআনের কিতাবটা দেখতেছেন না, লা শাক ওয়া লা রাইবা, কোনো সন্দেহ নেই এটার ভিতরে। রাসূলের জীবনী দেখছেন না, বলেন কি সন্দেহ আছে? না না, কোনো সন্দেহ নেই। ওটা মানতে হবে, নিঃসন্দেহে মানতে হবে, নিঃসন্দেহে মানতে হবে। আমরা কাউকে ছোট করবো না, কারো প্রতি তার প্রতি তো মহাব্বত কারো আসতে পারে। এরকম ধরেন কোনো ল্যাংটার প্রতি মহাব্বত আসতে পারে। তো ধরেন ভারতে কুম্ভ মেলা হয়, কুম্ভ মেলা ভারতে হয়। এই কুম্ভ মেলা যাই দেখলাম সেদিন প্রেসিডেন্ট মোদি না প্রধানমন্ত্রী মোদি যাইয়া কুম্ভ মেলায় গোসল করতেছে। তারা তার ধর্ম অনুযায়ী মানতেছে, মানুষ সেটা আমার বিষয় না। তো কুম্ভ মেলায় লক্ষাধিক সাধু আসে ল্যাংটা, তারা ল্যাংটা হয়ে বিবস্ত্র হয়ে সাধনা করে। এখন সারা পৃথিবীতে সবাই জাতিসংঘে মিটিং বসলো যে আমরা এই সাধুদের আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করব। এখন বলেন সারা পৃথিবীর মানুষকে এখন কি করতে হবে? ল্যাংটা হইতে হবে। একসাথে বলেন কি হতে হবে? তাহলে পুরুষও ল্যাংটা, নারীও ল্যাংটা, তাহলে পৃথিবীর ভারসাম্য নষ্ট হবে। কথা জোরে বলেন, জোরে বলেন।
পৃথিবীর জায়গা মানব জাতির সভ্যতা থাকবে না। তাহলে কার সভ্যতা পৃথিবীতে বাস্তবায়ন করলে তাম পৃথিবীর মানুষ সুখে থাকবে? তিনি অন্য কেউ না, এক বাক্যে এক কথাই বলতে হবে, তিনি আমাদের সাইয়্যিদ, তিনি আমাদের শিরতাস, তিনি আমাদের রহমতের নবী, তিনি হাবিবুল্লাহ, মেহবুবে আলা, তিনি হায়াতুন নবী, তিনি নূরের নবী, তিনি আমাদের রাসূল। কথা বলেন ঠিক না বেটা? যার আদর্শ পৃথিবীতে বাস্তবায়িত হলে পৃথিবীর সবাই সুখী হবে। পৃথিবীর সবাই কি হবে? হিন্দু সুখী হবে। কে সুখী হবে? হিন্দু সুখী হবে, বৌদ্ধ সুখী হবে, নাসারাও সুখী হবে, খ্রিস্টান সুখী হবে, সবাই সুখী হবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, তিনি সে আমাদের নূরের নবী, রহমতের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। আল্লাহু আকবার। তার আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার দরকার। আল্লাহ তার আদর্শ আমাদের ভিতরে বাস্তবায়ন করার তৌফিক দিক। সকলে জোরে আওয়াজ তুলে বলেন আমিন। তাহলে আবার প্রশ্ন করি, আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। মেহেশ্বরে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে কিনা? আল্লাহ আমাদেরকে দাঁড়া করাবেন। দাঁড়া করাইয়া 4টে স্থানে আমাদের রসুলের সাথে দেখা হবে। 4টে জায়গায়। কয় জায়গায়? 4 জায়গায়। 1 নম্বরে হাউজে কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। হাউজে কাউসারের মালিকানা কি আমাদের হাতে না রসুলের হাতে? রসুলের হাতে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাউসার কি? বলে বেহেশতের একটা নদী। কিসের নদী? তাহলে বেহেশতে গেলেও নবী লাগবে। আমরা যে বারবার নবী নবী করি, বৃথা বলি না, কাজের জন্য বলি। কিসের জন্য বলি? কাজের জন্য বলি। তাহলে বেহেশতে গেলে কি লাগবে? নবী লাগবে। বেহেশতে গেলে হাউজে কাউসার লাগবে কিনা? লাগবে কেন? কোরআন আল্লাহ বললেন, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আমি ওই সুরে টানতে পারতেছি না, এই জন্য আজকে গল্পে কাটাই, কিন্তু মজার কথা কইছি, মজার কথা। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। রব্বুল আলামিন বললেন, ওই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে, নহর নদী প্রবাহিত হবে, নদী প্রবাহিত হবে, নদী প্রবাহিত হবে। সেই নদীর নাম হাউজে কাউসার। আল্লাহর নবী বলেন সেটা জান্নাতের নদী। ওই নদীটা হাসরের ময়দানে প্রবাহিত হবে। নদীর নিচ 23টা মণিমুক্তা জমরদ দিয়ে গঠন হবে, 2 পাট্টা স্বর্ণ দিয়ে নির্মাণ হবে। নদীর এত পরিমাণে পেয়ালা হবে, আল্লাহর নবী বলেন আকাশের নক্ষত্র যত, নদীর পেয়ালা হবে তত। ওই নদীর পানি কারা পান করবে? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। যারা নামাজ পড়বে এবং আল্লাহর পথে কুরবানি করবে, আল্লাহর জন্য যারা নামাজ পড়বে এবং আল্লাহর পথে যারা কুরবানি করবে, তারা ওই নদীর পানি পান করবে। আর একজন ওই নদীর পানি পান করবে, তারা কারা? যারা মাহে রমজানে রোজাদারকে ইফতার করাবে, পেট ভরে খাবার খাওয়াবে এবং রোজাদারের তৃষ্ণা মিটাবে, ক্ষুধা মিটাই দিবে। আমার আল্লাহ তারে হাউজে কাউসারের পানি পান করাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এ বাবাজি, আমার দিকে তাকান, ক্ষমা করবেন, সময় আমার শেষ, 5টা মিনিট হাতে আছে। আমি খুব কষ্ট হচ্ছে আজকে আমার, দেখতেছেন কাশি দিতেছি, তারপর কিন্তু 1.5 ঘন্টা আপনাদের সামনে আলোচনা করে ফেলছি। তারপরে বুঝাই, একটা শেষ বাক্য আপনাদেরকে বলে দিয়ে যাই। আমাদের দেশে হাজার শত কোটি টাকার মালিক আছে না ভাই? এই মতলবে এটা কি দক্ষিণ না উত্তর? দক্ষিণে কি এই শত কোটি টাকার মালিক আছে না ভাই? আচ্ছা ধরেন একজনের 50 কোটি টাকা আছে অথবা 5 কোটি টাকা আছে,
অথবা 2 কোটি টাকা আছে, সে যদি চিন্তা করে যে আমার এলাকার যারা গরিব দরিদ্র আছে রমজান মাসে আমি তাদের জন্য খাবার পাঠাবো, ইফতার পাঠাবো, তাহলে কিন্তু আমাদের দেশের সবাই মিলে যদি ধনীরা দেয়, তাহলে আমাদের দেশের কিন্তু কোনো গরিব মানুষের রমজানে অন্তত কষ্টটা হয় না। কথা ঠিক আছে না ভাই? কষ্ট করে কিন্তু দেয় না। কি কথা কর না কেন? দেয় না দেয় না দেয় না দেয় না, বাংলাদেশে দেয় না। ওই ঈদের সময় আইসে কটা কাপড় আনে, জাকাতের কাপড়, এমন ফাতলা যে মাসখানিক পরার পরে বাট পেশাব করতে বসে লিজ দিয়ে বাইরে চলে গেছে। দুঃখে পড়ে আমি কথাটা বলতে বাধ্য হয় না। রমজানের আগে কি বলে, ঈদের আগে বা ঈদের সময় এই কটা পাতলা কাপড় নিয়ে আসে। ভাই আমার তো পাতলা কাপড়ের দরকার না, আমার কটা খাবারের দরকার। কথা ঠিক আছে না ভাই? আমার কি দরকার? খাবারের দরকার। কত দরিদ্র মা আছে যারা একটু ভালো খাইতে পারলে রমজান মাসে রোজাটা রেখে প্রশান্তি। যেন আল্লাহ রাসূল বললেন, আমার উম্মত তুমি যদি রোজাদারকে পেট পুরে খাওয়াও, আমার রোজাদার উম্মতের তৃষ্ণা যদি তুমি মিটাও, আমি রাসূল তোমাকে ওয়াদা করলাম হাউজে কাউসারের পানি তোমাকে পান করাবো। এই আমলটা সবাই করে না, এই আমলটা করে না ভাই। আমার দেশের 1 কোটি টাকার মালিক দেশে আছে না ভাই? কি কথা কর না কেন? আছে না? বহু আছে। 1 কোটি টাকার মালিক সে যদি চিন্তা করে আমার গ্রামে যারা আছে, আমি 1 লাখ টাকার তাদের গরিব মানুষ যারা আছে বাইসে বাইসে দেই না কটা খাবার, তাও হয়ে যায়। 5 কোটি টাকার মালিক যে আছে সে চিন্তা করলে আমার ইউনিয়নের 500 মানুষ গরিব যারা আছে তাদের বাড়িতে আমি কটা খাবার রমজানে একটু অন্তত ইফতার পৌঁছাই দিয়ে আসি, দিতে পারে, দেয় না। আল্লাহ তাদেরকে বুঝ দিক, সকলে বলে না আমিন। এই রমজান আসলে আমার দেশের ধনী লক্ষাধিক ধনী মক্কায় যাবে উমরা করার জন্য। লক্ষাধিক ধনী লক্ষ 1 লাখের উপরে যাবে। 1 লাখের উপরে ধনীরা যাবে মক্কায় উমরা করার জন্য। রমজানে যাবে উমরা করার জন্য, 10 দিন ইতিকাফ করবে, রমজানে ওখানে কাটাবে, ইফতার করবে, আইসা গল্প করবে। ইসিরে মদিনায় কত সুন্দর ইফতার দেয় রে, খালি এসে গল্প করে। ইসিরে কাবা শরীফ ইফতার করছি, ইস রমজানে কাবা শরীফে নামাজ পড়ছি, মদিনায় নামাজ পড়ছি 5 ওয়াক্ত নামাজ, কি মজা। এসে গল্প করে। বাড়ির পাশের মানুষ না খাই রয়েছে, ইফতারি পায় নাই, এ তার খবর নাই, এই বেলায় খবর নাই। মক্কা থেকে এসে গল্প করিস, খুব চমৎকার ইফতার করছি রে, মক্কায় নামাজ পড়ছি। শয়তানে হাসে, উড়ে সিটার, তোর বাড়ির পাশে তোর আত্মীয় না খেয়ে রয়েছে, ইফতার করতে পারে না, তুই মক্কায় যে আল্লাহ খুঁজতেছ না। শয়তান কোথাকার, শয়তানকে তুই আমার চেয়ে বড় শয়তান। ভাই আমার কষ্টের সাথে কথাগুলি বলতেছে, কি বলবো, এগুলি বলার তো ভাষা নেই। রমজান মাস আসলে বিশ্বাসী, আমরা এক খোদায় বিশ্বাসী, তিনি আমাদের রব, তিনি আমাদের আল্লাহ। কথা বলেন ঠিক না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তিনি সে রব যিনি অদ্বিতীয়, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনের দুর্বলতা নাই, তিনি ঘুমান না। আচ্ছা, আমাদের ঘুম কখন আসে বলেন তো? যখন শরীর দুর্বল হয়, স্নায়ু দুর্বল হয়, তখন আমাদের কি হয়? ঘুম আসে। যখন শরীর দুর্বল হয়, স্নায়ু দুর্বল হয়, তখন অটোমেটিক ঘুম এসে যায়। আপনি যত চেষ্টা করে ঠেকাইতে পারবেন না, ঘুম এসে যায়। কিন্তু আল্লাহর কি স্নায়ু দুর্বল হয়? আল্লাহ ঘুমায়? ঘুমাইলে কি সৃষ্টি থাকবে? তাহলে রব কয়জন? একজন। প্রিয় উপস্থিতি,
ইন্নাল্লাযীনা কাফারু, আল্লাহ বলেন যারা অবিশ্বাসী, এক রবে যারা অবিশ্বাসী, এক খোদায় যারা অবিশ্বাসী, আল্লাহ বলেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপরে, ঈমান আনো আমার রাসূলের উপরে। আল্লাহ এবং তার রাসূলের উপরে যারা বিশ্বাসী তারা মুসলমান, এবং আল্লাহ নবীতে যারা বিশ্বাসী না তারা মুসলমান। আল্লাহকে মানতে হবে, আমার রাসূলকে মানতে হবে। আল্লাহ যেইভাবে মানবেন নবী সেইভাবে মানবেন, আল্লাহ যেইভাবে মানবেন রাসূল সেইভাবে মানবেন। আল্লাহতে পরিপূর্ণ ঈমান যেইভাবে আনবেন, নবীতে পরিপূর্ণ ঈমান সেইভাবে আনবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে যেইভাবে মানবেন, আমার রাসূলকে সেইভাবে মানবেন। যারা অবিশ্বাসী তারা আল্লাহ মানে না, নবী মানে না। আমার রব আমার আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবে বিশ্বাসী। গায়েব কি? অদৃশ্য, পঞ্চ ইন্দ্রিয় যারা অনুধাবন করা যায় না। যেমন আগামী 1 মিনিট পরে, 1 সেকেন্ড পরে আপনার ভাগ্যে কি আছে আপনি জানেন। কথা ঠিক আছে কিনা? আগামী 1 সেকেন্ড পরে আমাদের ভাগ্যে কি আছে আমরা কেউ জানি না। বেঁচে থাকবো কিনা আমরা তাও জানি না। আল্লাহ বললেন وما تدري نفس ماذا تكسب غدا, আগামী মুহূর্তে মানুষের ভাগ্যে কি আছে মানুষ জানে না। এটার নাম গায়েব। وما تدري نفس بأي أرض تموت, কোন সময় কোন হালতে কোন জায়গা কোন অবস্থায় কিভাবে মানুষ মারা যাবে মানুষ জানে না। কথা সত্য না ভাই? চিরসত্য, কেউ জানে না। তবে নবীরা ভিন্ন কথা, তারা গায়েবকে খবর দেনে ওয়ালা, তারা অদৃশ্যের খবর দিয়ে থাকে। এই গায়েবের সংবাদ নবীরা দেন। এই জন্য নবী আর আমরা এক জিনিস না। কথা ঠিক কিনা? নবী আর আমরা এক জিনিস না। والذين يؤمنون بالغيب, والذين يؤمنون بالغيب, যারা গায়েবের উপরে ঈমান আনে, অদৃশ্যের উপরে ঈমান আনে। আচ্ছা, খোদা কি দেখা যায়? কিন্তু খোদা আছে না? বাতাস দেখা যায়? বাতাস আসে না? শক্তি কি দেখা যায়? কিন্তু শক্তি আসে না? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সব শক্তির মালিক কে? চাঁদ কার শক্তিতে আসে? সূর্য কার শক্তিতে আলো দেয়? এই যে কারেন্টের আলো দিচ্ছেন, এই কারেন্টের পিছনে যে শক্তি কাজ করে, শক্তির স্রষ্টাকে। আপনার আমার চোখের ভিতরে যে শক্তি আছে, এই শক্তির স্রষ্টাকে। আপনার কান এবং হাতের সচলতা, আপনার জীবনের সচলতা, এই সচলতার শক্তিকে আল্লাহ দেয় না? একটা গাছের শক্তিকে, তাম সৃষ্টির শক্তিকে দেয়। এই শক্তি কি দেখা যায়? কিন্তু শক্তি আছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। সমস্ত শক্তির মালিক আমার আল্লাহ, আমার রব আমার আল্লাহ। কুল কায়নাতের যত শক্তি আছে সব শক্তির উৎস আমার আল্লাহ। আমার আল্লাহ শক্তি দেন। তাম সৃষ্টির মহাপরিচালক, অণু থেকে
থেকে পরমাণু, পরমাণু থেকে অণু, একেবারে তামাম সৃষ্টি, বাতাস কখন কোন জায়গায় কেমন ভাবে হবে তার নিয়ন্ত্রক আমার আল্লাহ। কখন বাতাস আসবে তারও নিয়ন্ত্রক, কি পরিমাণে শীত হবে গরম হবে তারও নিয়ন্ত্রক। দেখবেন বাংলাদেশে, একই বাংলাদেশে কোথাও তাপমাত্রা 32 ডিগ্রি, কোথাও 36 ডিগ্রি, কথা ঠিক আছে না? একই দেশের ভিতরে কোথাও 25 ডিগ্রি, কোথাও 20 ডিগ্রি। বাংলাদেশ পার হয়ে যাওয়ার পরে আপনি যদি ভারতে যান, একটা দেশের ভিতরে মরুভূমি আছে, একটা দেশের ভিতরে এক জায়গায় শীত পড়ে আর এক জায়গায় গরম পড়ে। পৃথিবীতে এক জায়গায় শীত হয় আর এক জায়গায় গরম হয়, এক জায়গায় উত্তপ্ত গরম আর এক জায়গায় একবারে ঠান্ডা। এটা আল্লাহর নীতি। যদি আপনি মক্কাতে যান, গরমের ভিতরে প্রচন্ড গরম, আপনি হাফসায় যাবেন। কিন্তু একই সময় যদি আপনি তায়েফে চলে যান, দেখবেন শীতল শীতল বাতাস আসে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহর হাতে। তো খুব বুঝে যাবেন। ইন্নাল্লাযীনা কাফারু, যারা অবিশ্বাসী, তারা এগুলি আল্লাহর কথাগুলি বিশ্বাস করে না, তারা অস্বীকার করে। এগুলি সব ভাওতা, ভিত্তিহীন কথা, মানুষ বুঝে না, মুসলমানরা বুঝে সুঝে না, আমরা বুঝি সুঝি না আর কি। তো যাই হোক, তারা বলতে পারে। তো অ্যাটেনশন, এই যারা অবিশ্বাসী তাদের হালত কি হবে, কি পরিণতি তাদের ভোগ করবে, এই কথাগুলি আপনি আপনাদেরকে বোঝানোর জন্য এই বিষয়ের উপরে আলোচনা উপস্থাপন করতেছি। শারীরিক অসুস্থতা, আমার পীর মুর্শিদের দরবার থেকে 4 দিন থাকার পরে ঠান্ডা জ্বরে কাশিতে একবারে শরীর দুর্বল করে ফেলছে। তারপরেও আপনাদের কাছে উপস্থিত না আসলে তো অসম্মান হয়ে যাবে, যে হুজুর মনে হয় দাওয়াত দেয়নি, আর মানে হুজুর দাওয়াত রেখে আসে নাই, হুজুর নিজে ভণ্ড প্রতারক। তো বিরাট বড় মুশকিল। এই বক্তার জীবনের বিরাট বড় মুশকিল হলো আমরা পরাধীন। বলে হুজুর কেন? দাওয়াত নিলে আসতেই হবে, কোনো বিকল্প ব্যবস্থা নাই, কিছু করার নাই। কমিটিও মানুষ যারা সাজায় তারাও তো অনেক আশা নিয়েই সাজায়, যারা জনগণ আসে তারাও তো আশা নিয়ে আসে যে হুজুর আসবে, আমরা তার কথা শুনব। তো এই জন্য আমরা এই ক্ষেত্রে নিরুপায় থাকি, যে অসুস্থতা যাই হোক আসতেই হবে, প্রিয়জন মারা গেলেও আসতে হবে। কি এক কঠিন পরিস্থিতি আমাদের শিকার হতে হয়। আমরা আমাদের অনেক প্রিয়জনের জানাজাও পড়তে পারি না, সুযোগ হয় না। যদি ফোন করি হুজুর শেষ, আমার হত্যা করে দিয়ে যান, 2-4-5 লক্ষ টাকা খরচা করে আয়োজন করছি, হুজুর আমি শেষ, না আস, এরকমও হয়। তখন কিছু করার নেই। তো যাক, সবই আল্লাহর ইচ্ছা। আমরা আমাদের সমস্ত কার্যক্রম আমাদের নিয়ন্ত্রণে নাই। মনে রাখবেন, নিয়ন্ত্রণ করে উনি। কথা ঠিক আছে না? যদি আমাদের নিয়ন্ত্রণে সব থাকতো তাহলে আমার চশমা লাগতো না। আমাদের নিয়ন্ত্রণে যদি সব কিছু থাকতো তাহলে আমাদের ডাক্তারের প্রয়োজন ছিল না। আমাদের নিয়ন্ত্রণে সব যদি থাকতো তাহলে কারো ঘরে শীত পড়তো, কারো ঘরে গরম পড়তো। কথা ঠিক আছে না? এই জন্য সৃষ্টি আল্লাহ সৃষ্টির নিয়ন্ত্রণে দেয়নি, আল্লাহ তার নিজের নিয়ন্ত্রণে রাখছে। সৃষ্টিকে যদি সৃষ্টির নিয়ন্ত্রণে দেওয়া হতো তাহলে তাম পৃথিবীতে ভেজাল, সুনজাল, অশান্তি, বিশৃঙ্খলা লেগে যেত। চাঁদপুরের মানুষ কইতে আমরা বৃষ্টির দরকার, ঢাকার মানুষ কইতে যে আমরা শীত দরকার। কি এক মহাপরিবেশ! কুমিল্লার মানুষ বলতে আমার গরম দরকার, ব্রাহ্মণবাড়িয়া মানুষ কইতে আমার এই বসন্ত দরকার, একটু আগে সিলেটানারা কইতে যে আমার বৃষ্টি বাদলে ভরে গেছে, আবার হাওড়ে পানির দরকার নেই, আমরা বৃষ্টির দরকার। বাবা, সারা পৃথিবীতে অশান্তি লেগে যেত। রাষ্ট্রপ্রধানদের হাতে রাষ্ট্রের কোনো কর্তৃত্ব আল্লাহ দেন নাই, সে শুধু পরিচালক, কাগজ কলমে সিগনেচার দেয়, সবকিছু আল্লাহর নিয়ন্ত্রক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কে রাষ্ট্রপ্রধান হবে সে আল্লাহ নির্বাচন করে। একসাথে বলবেন আল্লাহু আকবার। নির্বাচন কার হাতে? কোরআন মিথ্যা হবে? আল্লাহ বলেন, হুজুর আপনি বলে দেন তাম সৃষ্টির মালিক আমি আল্লাহ, তাম মুলকের মালিক আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আমি যাকে খুশি তাকে রাজত্ব দিই, রাজ মুকুট তারে পড়াই।
প্রধানমন্ত্রী বানাই, রাষ্ট্রপতি বানাই, প্রধান সেনাপতি বানাই, জাতিসংঘের মহাসচিব বানাই, আর যার কাছ থেকে খুশি আমি এটা সিনাই নিয়ে চলে যাই, আর একজন ওই জায়গায় বসে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন রাষ্ট্রের কর্তৃত্ব পাওয়ার পরে যারা মনে করে যে আমরা পাইছি, আমি বলবো তুমি পাও নাই, তুমি মরছো। কি কথা কন না কেন? রাষ্ট্রের কর্তৃত্ব পাওয়ার পরে কেউ যদি মনে করে আমরা পাইছি, আমরা বলি পাও নাই, তুমি মরছো, বাটাম চালান, তোমার নসিবও আছে সামনে। তুমি পাও নাই, তুমি মরছো। আল্লাহ তোমার ওইখানে পরীক্ষার জন্য পাঠাইছে। যদি সুস্থ মতো কাজে লাগাও তো কাজ করতে পারবা, আর যদি অসুস্থ মতো কাজে লাগাও তাহলে বাটাম চালান, তোমার নসিবও হবে। কি কথা কন না কেন? ফাইসালা কার? আমাদের না, আল্লাহ, ওনার ফাইসালা। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে কথা বলে শুনবেন। পৃথিবীতে আজ পর্যন্ত যারা রাজত্ব করেছে তারা স্থায়ী হয় নাই, অস্থায়ীভাবে তারা দুনিয়ার থেকে চলে গেছে, বেশি দিন টিকতে পারে নাই, বহুদিন তারা টিকতে পারে নাই। তাদের রাজত্ব শেষ হয়েছে, নতুন রাজা এসেছে, নতুনভাবে শাসন হয়েছে, আবার পৃথিবী সুন্দর করে সাজানো হয়েছে, আবার ভেঙেছে, যুদ্ধ হয়েছে, বিগ্রহ হয়েছে, অশান্তি হয়েছে। সব কিছু আমার আল্লাহর ইশারা, আমার আল্লাহর পরীক্ষা। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপরে বিশ্বাস করবে। প্রশ্ন রাখবেন, হুজুর গায়েব কি? গায়েব হলো কবরে আমাদের সওয়াল জবাব হবে। বিশ্বাস আছে না নাই? কবরের প্রশ্ন হবে, 3টা প্রশ্ন। এখন আপনার কাছে এটা খুব বিদঘুটে মনে হবে যে এটা কি করে হয়। কবরের প্রশ্ন দিয়ে আল্লাহ কি তা করত? কেন প্রশ্ন করা হবে কবরে? আল্লাহর ফয়সালা। আল্লাহ আইব রাখতে চায় না, ত্রুটি রাখতে চায় না। সব কাজ হিসাব আল্লাহ পুঙ্খানুপুঙ্খরূপে করে। বলে কারণ কি? কবরে নেওয়া হলো আপনাকে, প্রশ্ন হবে মার রাব্বুকা, তোমার রব কে? তা আপনি তখন যদি বলতে না পারেন তো আমি চিনি না, আমি জানি না, এ সম্পর্কে বুঝি না। বলে কেন বুঝেন নাই? আপনি সারা জিন্দগিতে আল্লাহকে আল্লাহ বলে মানেন নাই, এই জন্য রব আপনি চিনেন নাই। কথা ঠিক আছে না ভাই? এরপরে প্রশ্ন হবে আমার দিন, তোমার দিন কি? আমি জানি না। বলে কারণ কি? আপনি সারা জীবনে তো দিন মানেন নাই, ইসলাম কি জিনিস আপনি বুঝেন নাই, আল্লাহর দিনের ভিতরে আপনি আসেন নাই, কোরআনের আইনে আপনি আসেন নাই, রাসূলের সুন্নাহের জিন্দেগিতে আপনি আসেন নাই, এই জন্য আপনি ইসলাম বুঝেন নাই। 3 নম্বর প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই লোকটা কি? আমার রাসূলকে সেই দিন দেখানো হবে, সুন্দর নূরানি চেহারা স্পষ্টিত হবে, জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই লোকটা কি? তার সম্পর্কে তোমার বিশ্বাস কি ছিল, ইয়াকিন কি ছিল, বক্তব্য কি ছিল, তুমি বলো। তখন আপনি বললেন আমি চিনি না। বলে কেন জানেন না? জানেন না তো এই জন্য যে ওই লোক সম্পর্কে আপনার অন্তরে মোহাব্বত ছিল না, তার সুন্নতের তাজিম আপনি করেন নাই, তার গোলামি আপনি করেন নাই। কথা বলেন ঠিক কি না? কাজ তো সহজ। আপনি তার সম্পর্কে গোলামি করেন, শেষ। বাকি মঞ্জিলগুলি কঠিন শুরু হবে, মেহেশর কায়েম হবে। কি মনে হয় হাসর কায়েম হবে না? মায়ের রেহেমের ভিতরে আমাদেরকে কে বাঁচাইছে? পানি কে দিছে? জীবন কে দিছে? সুস্থতা কে দিছে? এখন আপনি যে মায়ের পেটের ভিতরে মারে আঘাত করছিলেন, এই কথা কি মনে আছে? মায়ের হাত দিয়ে গুতা দিছিলেন, মনে আছে? তাই শিশুকালে মার কোলের মধ্যে কয়বার পেশাব করছিলেন, মনে আছে? কয়বার বাথরুম করছেন, মনে আছে? তো শিশুকালেরটা যদি মনে না থাকে তো মায়ের পেটেরটা কি করে মনে থাকবে? আর মায়ের পেটেরটা যদি মনে না থাকে তাহলে রুহের জগতের কথা কি করে মনে থাকবে? কথা ঠিক আছে না? তার অর্থ হলো মায়ের পেটের জগৎ যেমন সত্য, রুহের জগৎও তেমন সত্য। দুনিয়ার জগৎ যেমন সত্য, কবরের জিন্দেগিও তেমন সত্য। কবরের জিন্দেগি যেমন সত্য, হাসরের মাঠও তেমন সত্য। কথা বলেন ঠিক কিনা? মানুষ মারা যায় কিনা? মারা যায়নি?
বডি মরে না রুহু চলে যায়? বডির জায়গা থাকে, রুহু কি হয়? চলে যায়। তো রুহু কে নিয়ে যায়? আল্লাহ কার মাধ্যমে নেয়? আজরাইলের মাধ্যমে। আচ্ছা, রুহু যে চলে গেলে এটা তো সত্য, কোটি কোটি মানুষের রুহু চলে গেছে না? সত্য। তাহলে মানে রুহু একটা জায়গা ছিল, কি কথা ঠিক কিনা? থাকার কারণে তো সে আসছে, আবার যে চলে গেছে, তাহলে অবশ্যই তার একজন নিয়ন্ত্রক আছে। নিয়ন্ত্রক না থাকলে তো সে যেতে পারতো না। যদি এটা আমার নিয়ন্ত্রণে থাকতো তাহলে সারা জীবন আমাদের কাছেই থাকতো। কথা ঠিক আছে না ভাই? তাহলে বুঝা গেল রুহের একজন নিয়ন্ত্রক আছে। তাহলে সেই নিয়ন্ত্রকের নাম কি? আল্লাহ। একসাথে বলেন, কে? আল্লাহ। তাহলে এই রুহুকে নিয়ে গেল কে? আল্লাহ। কার মাধ্যমে নিল? আজরাইল। তাহলে বোঝা গেল আজরাইলকে দেখা গেল না, আমরা দেখিনি, আজরাইলকে দেখা যায় না। কিন্তু যে রুহু চলে গেল, রুহু চলে গেছে এটা সত্য। কোন রাস্তা দিয়ে গেছে কেউ দেখে নেই, বিজ্ঞানও দেখে নেই, গবেষণাও পাওয়া গেল না, কিন্তু চলে গেছে সত্য। বসবাস করছে তাহাও সত্য। ইয়া রাব্বি। আব্বার বয়স কত বাবাজি? 80 বছর। এই 80 বছর ধরে ওনার রুহের ভিতরে, দেহের ভিতরে রুহু কাজ করতেছে। একসাথে বলুন আল্লাহু আকবার। একসময় উনি রুহু কি হবে? চলে যাবে। তা 80 বছর ধরে ওনার রুহের ভিতরে, দেহের ভিতরে রুহু কাজ করে। ওনার চোখ দিয়ে উনি 80 বছরে কোনোদিন দেখেনি, কিন্তু চলে যাবে। কি হবে? চলে যাবে। নিয়ে যাবে কে? আজরাইল। আল্লাহ নিয়ে চলে যাবে। তাহলে বোঝা গেল রুহু চলে গেল এটাও সত্য, রুহু আছে এটাও সত্য, রুহু এক জায়গা ছিল এটাও সত্য। তাহলে মানে রুহু আমাদের নিয়ন্ত্রণে নাই, রুহের নিয়ন্ত্রণে নাই, রুহু আল্লাহর নিয়ন্ত্রণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই কোরআন আল্লাহ বলে দিল, وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي কাফেররা এসে প্রিয় নবীজিকে প্রশ্ন করলো, নবীজি বলেন রুহু কি জিনিস? তখন আমার রব কোরআনের আয়াত নাজিল করে বললেন, হুজুর আপনি বলে দেন। রুহু সম্পর্কে কাফেররা আপনাকে প্রশ্ন করে আপনি বলে দেন, রুহুটা হলো আল্লাহর হুকুম মাত্র। আল্লাহর হুকুমে আসছে, আল্লাহর হুকুমে থাকছে, আল্লাহর হুকুমে চলে যাবে। আল্লাহর হুকুমে আমাদের বডির মধ্যে আসছে, আবার আল্লাহর হুকুমে যতদিন পর্যন্ত থাকার ততদিন থাকবে, যখন আল্লাহর হুকুম হবে আবার চলে যাবে। তাহলে বুঝা গেল আমরা কি আমাদের হুকুমে না আল্লাহর হুকুমে? তো যদি আল্লাহর হুকুমে হয় তাহলে সেজদা দেব কার হুকুমে? নামাজ পড়বো কার হুকুমে? রোজা রাখবো কার হুকুমে? হালাল খাবো কার হুকুমে? আইনে কার হুকুমে মানবো? কার হুকুমে চলবো? সব আল্লাহর হুকুমেই চলবো। কথা ঠিক কিনা? সূত্র কি সহজ না কঠিন? আমরা যারা সুন্নিরা দুরূদ পড়ি কার হুকুমে? দোয়া করি কার হুকুমে? কারণ সারা দেশের মৌলবী বেদাতের ফতোয়া দিলে ও ছাতা গুনার টাইম নেই। কি কথা কন না কেন? দুরূদ পড়ি কার হুকুমে? নবীকে সালাম দেয় কার হুকুমে? সারা দুনিয়ার মানুষ বেদাত বললে ও ছাতা দেখার সময় আমাদের নাই। কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবারে ক্লিয়ার কাটসাট কথাবার্তা বলি, খুব সহজ কথা, কঠিন কোনো কথা নেই। ওনার মগজে না ধরলে তাহলে মগজ চেঞ্জ করে আসে, যদি না বুঝেন তাহলে মগজ ধোলাই করে আসে। আমি কি বলবো, বলার তো কিছু নেই। যদি কারো মগজে না ধরে তাহলে মগজ ধোলাই করে চলে আসে, ওটার ধোলাই করেন বুড়িগঙ্গার পানিতে ধুয়ে নিয়ে আসে, বা শেষ আরো ক্লিয়ার হয়ে যাবে। কথা ঠিক আছে নি? তাহলে দোয়া করি কার হুকুমে? আল্লাহর হুকুমে করি। উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি তোমাদেরকে দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়্যদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলছেন যদি দোয়া না করো, যদি না চাও, তাহলে আমি তোমাকে অপদস্থ করে, অপমান করে জাহান্নামে নিক্ষিপ্ত করব। এই জন্য যতদিন বেঁচে থাকবো ততদিন দোয়া করতেই থাকবো। মানুষ মরে গেলে দোয়া করব, কবরের পাশে দোয়া করব, নামাজের পরে দোয়া করব, বরাতের রাত্রে দোয়া করব, ঈদের দিনে দোয়া করব, মাহফিলে দোয়া করব, জমাতে করব, একাকী করব, অসুবিধা নেই তো। যারা বেদাত কয় ও গোষ্ঠী বেদাত নিয়ে হয়ে থাকুক, আমরা বেদাতের সাঁতার তোয়াক্কা করার সময় আমাদের নাই। দোয়ার কাজ দোয়া চলবে। কথা বলেন ঠিক না? আমাদের হুকুমে না আল্লাহর হুকুমে? রুহু কি আমাদের হুকুমে না আল্লাহর হুকুমে? সহজ সহজ সহজ, কঠিন কোনো কাজ নেই। আর যার মগজে ধরে না, কত বুড়িগঙ্গার পানিতে ধুয়ে নিয়ে আসে, ওটা ধুয়ে নিয়ে চলে আসেন, আপনার মগজে ময়লা পড়ছে,
বুড়িগঙ্গার পানিতে ধুলে এটা একবারে ফ্রেশ হবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে কথা বলে শুনবেন। আজ আমাদের রূহ আমাদের নিয়ন্ত্রণে নাই, আল্লাহর হুকুমে। যখন হুকুম আসবে তখন চলে যাবে। আল্লাহ কোরআনে বলে দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। বন্ধু আমার, নবী আমার বলে দেন, হাবিব আপনি বলে দেন, মৃত্যু থেকে তারা পালায়, মরণ থেকে তারা পালায়, মরণ থেকে তারা পালায়। প্রিয় নবী আপনি বলে দেন, মরণ থেকে যতই পালাক না কেন, এই মরণ তার সাথে মোলাকাত করবে। মৃত্যুর কোলে তাকে যেতেই হবে, তাকে আল্লাহর দরবারে চলে যেতে হবে, কোনো সারাসারি নাই। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে গজে মন আমার, কেন বান্ধ দালান ঘর। চিনি সারা মাঝে দিন ঠান্ডা, কাশি হচ্ছে তো, শক্তি কম পাইতেছি কণ্ঠে, তা খুব মনোযোগ দেন। আমি ঢাকার থেকে আসছি, আমার বাসা থেকে আমি আবার বাসায় ফিরে যাব। এখন আমার বাসা কোথায়? ঢাকাতে। আমি আবার কি করব? ফিরে যাব। তা আমাদের জায়গা ছিল কিন্তু আল্লাহর কাছে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা ওনার কাছে আবার ফিরে যাব। একবারে সহজ কথা। সহজ না ভাই? কার কাছে ফিরে যাব? কোনো প্রশ্ন নাই এখানে, কারো কিচ্ছু করার নাই। আপনি একটু চিন্তা করেন, কোনো কথা নাই, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব, আবার আল্লাহর কাছে ফিরে চলে যাব, অবশ্যই ফিরে চলে যাব, কোনো কৈফিয়ত নাই। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা ওনার কাছে ফিরে চলে যাব। কাশিমপুরবাসী মনোযোগ দিবেন, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব, রবের কাছে ফিরে চলে যাব। এখন যে ফিরে চলে যাব, তো কদ্দুর সাফাতি লয়ে যাব, মিষ্টি টিষ্টি লয়ে যাব, তারপরে কদ্দুর টাকা পয়সা সোনা দানা এগুলি বানায় টানে গহনা টহনা নিয়ে সব কবরে চলে যাবো, না কি বলে? সুযোগ আছে কি কোনো? তাহলে কয়টা জিনিস নিতে হবে? দুইটা জিনিস। এক নম্বরে ঈমান। জোরে বলেন কি? এই জন্য আল্লাহ কোরআনে কাফেরদের সম্পর্কে বললেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। নিশ্চয় যারা কাফির অবিশ্বাসী এবং যারা আহলে কিতাব খ্রিস্টান এবং ইহুদি ওয়াল মুশরিকিন, এবং যারা শিরিককারী মুশরিক যারা আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের ঠিকানা হবে জাহান্নাম। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, চিরদিন তারা জাহান্নামে থাকবে, কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে না। উলাইকা হুম শাররুল বারিয়া, জগতের মধ্যে তারা হবে নিকৃষ্ট। তারা কি হবে? বলে এখন প্রশ্ন করবেন, তাহলে শুয়োরের চাইতে নিকৃষ্ট? হ্যাঁ, শুয়োরের চাইতে নিকৃষ্ট। বলে হুজুর কারণ কি? কুত্তার চাইতে নিকৃষ্ট? হ্যাঁ, কুকুরের চাইতে নিকৃষ্ট। যদি বলেন গরুর চাইতে নিকৃষ্ট? হ্যাঁ, গরুর চাইতে নিকৃষ্ট। যদি বলেন আপনি যে একটা কোনো নিকৃষ্ট প্রাণীর চাইতে নিকৃষ্ট, বলে হ্যাঁ, নিকৃষ্ট প্রাণীর চাইতেও নিকৃষ্ট। বলে কারণটা কি? শুয়োর যে কথা বলছি তার খাইতে হারাম, কিন্তু শুয়োর জিকির করে আল্লাহ। কুকুর খাইতে হারাম, ভিতরে হারাম, বাহিরে হারাম, ভিতরে না পাক, বাইরে না পাক, কিন্তু কুকুর জিকির করে আল্লাহ। সে আল্লাহকে আল্লাহ বলে মানে, তামাম মাখলুক আল্লাহকে আল্লাহ বলে মানে। এই কোরআন আল্লাহ বলে দিল, আলম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল
والأرض الشمس والقمر والنجوم والجبال والشجار والدواب وكثير من الناس হুজুর আপনি কি দেখেন নাই? ও নবী আমার আপনি কি দেখেন নাই? तमाम ভূমণ্ডল আর নবমণ্ডল, সাত আসমান সাত জমিনে যাহা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। বুঝেন, সব আমি আল্লাহকে সেজদা দেয়। আশ-শামসু ওয়াশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াশ-শামসু সূর্য, ওয়াল কামারু চাঁদ, ওয়ান নুজুমু সব নক্ষত্র, ওয়াল জিবালু সব পাহাড়, ওয়াশ-শাজারু সব গাছ, ওয়াদ-দাওয়াব সব প্রাণী সব জীবন, সব প্রাণী সব জীবন, ওয়া কাসীরুম মিনান নাস এবং মানুষ হতে কিছু মানুষ আমাকে সেজদা দেয়। সব মানুষ আমাকে আল্লাহ বলে মানে না, কিন্তু সব সূর্য আল্লাহ বলে মানে, সব চাঁদ আল্লাহ বলে মানে, সব নক্ষত্র আল্লাহ বলে মানে, সব পাহাড় আল্লাহকে আল্লাহ বলে মানে, সব গাছ আল্লাহ বলে মানে, ওয়াদ-দাওয়াব সব প্রাণী আল্লাহকে আল্লাহ বলে মানে, কিন্তু কাসীরুম মিনান নাস কিছু মানুষ আমি আল্লাহকে, মানুষ থেকে কিছু মানুষ আমি আল্লাহকে আল্লাহ বলে মানে। সব মানুষ আল্লাহকে আল্লাহ বলে মানে না, সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না। এই জন্য যারা উলাইকা হুম শাররুল বারিয়া, সৃষ্টির মধ্যে তারা নিকৃষ্ট, যারা ঈমান নিতে পারে না। কথা কর না কেন, ঠিক কি না? ঈমান এক নম্বর কি? এক নম্বর কি? এখন ঈমান কার মতো হবে? ঈমান হতে হবে নবীর মতো। আল্লাহ রাসূল যেইভাবে আমাদেরকে ঈমান শিখিয়েছেন আমাদেরকে সেইভাবে ঈমান আনতে হবে। কথা ঠিক কি না? এরপরে আসবে সাহাবীদের মতো। একসাথে বলবো না মারহাবা? কাদের মতো? সাহাবীদের মতো। আল্লাহ কোরআনে বললেন আমিনু কামা আমানান নাস, আমার নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনছো। একসাথে বলেন আল্লাহু আকবার। না জোরে বলেন। এখন সাহাবীদের সমালোচনা করলে, ভুল ধরলে তার ঈমান থাকবে? ঈমান হলো? জোরে বলেন ঈমান হবে? ঈমান হলো? না না না, ঈমান হবে না, শেষ। একেবারে সহজ, বুঝতে হবে আপনাকে। এখানে বুঝতে হবে। এই জন্য সাহাবায়ে কিরাম মিয়ারে হক, সত্যের মাপকাঠি। একসাথে বলবেন আল্লাহু আকবার। তারা হকের মাপকাঠি কি আমি বলছি না আল্লাহ বলছেন? আল্লাহ নিজে বলছেন আমিনু, তোমরা ঈমান আনো। কে বলছে? এই সূরা বাকারার 12 নম্বর আয়াত দেখাই দিচ্ছি। একবারে প্রথমে আল্লাহ বলছেন আমিনু, ঈমান আনো। একবারে প্রথমেই আল্লাহ বলছেন, বেশি দূরে যাওয়া লাগবে না তো, প্রথমেই আমার আল্লাহ বলছেন ওয়াইদা কিলা লাহুম, যখন আমি তাদেরকে বললাম আমিনু কামা আমানান নাস। আর নাসের তাফসীর আছে সাহাবা, এই সাহাবা, এই সাহাবা ঈমান আনো, ঈমান আনো। আমার রাসূলের সাহাবীরা যেভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। একসাথে বলবেন আল্লাহু আকবার। কারা ঈমান আনছে? জোরে বলেন, আরো জোরে। জোর হয় না কেন? মুখস্থ করাই দিয়ে দিই। আমরা সুন্নিদেরকে বেদাতি না, আমরা খুব বড় বেদাতি। ইস, আমরা ঈমান বুঝি না, যত বুঝ ওনার কাছে গেল। আরে আমরা তো খাজা বাবা আজমিরের বুঝে বুঝি, আমরা হুজুর গাউসে পাকের বুঝে বুঝি, আমরা মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দের বুঝে বুঝি, বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর বুঝে বুঝি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর বুঝে বুঝি, আমরা ইমাম আবু হানিফার বুঝে বুঝি, ইমাম শাফিঈর বুঝে বুঝি, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের বুঝে বুঝি, ইমাম মালিকের বুঝে বুঝি, আউলিয়া কিরামের বুঝে আমরা ঈমান বুঝি। কথা বলেন ঠিক কি না? আমরা আজেরে বাজারে আছে কি ফাঁসি কি লোকের ঈমান বুঝি না। আমিনু
নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। আল্লাহর কত সুন্দর বক্তব্য। সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। প্রিয় নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করলো, সাহাবীরা সূর্য কোথায় যে ডুবে তোমরা কি জানো? অ্যাটেনশন, খুব মনোযোগ দেবেন, এই মাসালাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বেদাতি বুঝাই দিয়ে দিয়েছি। প্রিয় নবী সাহাবা ইকরামকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা সূর্য কোথায় যে ডুবে যায় তোমরা কি জানো? সাহাবীরা জবাব দিল, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। প্রিয় নবী সাহাবা ইকরামকে জিজ্ঞেস করলো, সাহাবীরা জাহান্নামে কি হয় তোমরা কি জানো? বলে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। প্রিয় নবী সাহাবা ইকরামকে জিজ্ঞেস করলো, সাহাবীরা কবরে মানুষ কোন সময় অসহায় হবে তোমরা কি জানো? বলে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। প্রিয় নবী সাহাবা ইকরামকে বললেন, সাহাবীরা হাউজে কাউসার কি তোমরা জানো? সাহাবা ইকরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। প্রিয় নবী সাহাবা ইকরামকে বললেন, সাহাবীরা মিজান কি তোমরা জানো? বলে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। একসাথে বলবেন, আল্লাহ জানে। কে জানে? তারপরে কে জানে? প্রথমে কে জানে? তারপরে কে জানে? প্রথমে কে জানে? তারপরে কে জানে? আমরা যখন বলি রসুল জানে তখন আমরা বেদাতি। কি কথা কর না, জোরে বলে। আমরা যখনই বলি রসুল জানে তখন আমরা হয়ে গেছি কি? বেদাতি। আর আমরা হয়ে গেছে সুন্নতি। বিরাট বড় হক্কানি, বিরাট বড় হক্কানি, আমরা বেদাতি হয়ে গেছি। ইস, এই জন্য সাহাবা ইকরামের যেইভাবে ঈমান আনছে আমাদেরকে সেইভাবে ঈমান আনতে হবে। বক্তব্য কি আমার না আল্লাহর? যদি কেউ বলে আমি কোরআন মানি, তাহলে অবশ্যই কোরআনকে ফলো করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈমান সাহাবা ইকরাম যেইভাবে আনছে সেইভাবে মানতে হবে। প্রিয় সুন্নি জামাতের অনুসারীরা, আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা আমাদের কোনো ব্যক্তিগত জামাত না। এটা সাহাবা ইকরাম, তাবিঈন, তাবে তাবিঈন, চার মাযহাব, চার তরিকা, আল্লাহ রাসূলের জামাত। আপনি থাকলেও এই জামাত থাকবে, না থাকলেও এই জামাত থাকবে। কিন্তু আপনি কবরে চলে যেতে হবে, হাসরের ময়দানে রাসূলের সামনে দাঁড়াইতেই হবে আপনাকে। বুঝে সুঝে কবরে যায়। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ফিরে যাব কার কাছে? প্রথমত কি নিতে হবে? একসাথে বলেন, কি নিতে হবে? কাদের মতো? সাহাবীদের মতো। জোরে বলুন, কাদের মতো? সাহাবীদের। সূত্র সহজ করে আপনাকে বুঝিয়ে দিয়েছি, কঠিন কোনো সূত্র না। শুধু একটা মাসালার ব্যাপারে আমি আপনাদেরকে কোরআন দিয়ে, রাসূলের সাহাবা ইকরামের জীবন দিয়ে আপনাদেরকে বুঝাইলাম যে সাহাবীরা কিভাবে রাসূল মানতেন। আমরা বলি যে আমরা রাসূলের গোলাম, কিছু ভাইদের শরীরে চুলকানি আসে। কে তোমার এত চুলকাই কে? বেশি চুলকাইলে বুড়িগঙ্গার পানি দিয়ে গোসল করে আসো, চুলকানি আরো থামে যাবে, ওটা থাকবে না। এত চুলকাই কে? রাসূলের নাম শুনলে তোমার এত চুলকাই কে? কারণটা কি? চুলকানি এত বেশি আসে কেন? এত বেশি চুলকানি হয় কেন? এত শরীরে চুলকানি কেন? সাহাবা ইকরাম কি রাসূল বুঝে নাই? কোনো কিছু জানার আগে সাহাবা ইকরাম বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার কদমে কুরবানি হোক। একসাথে বলবেন, আল্লাহু আকবার। আমার পিতামাতা আপনার কদমে পিতামাতারে কুরবানি দিয়ে তারপরে জিজ্ঞাসা করতেন, আপনি বলেন কুরবানি তো আল্লাহর জন্য হবে, তো রাসূলের কদমে দিল কে? কি প্রশ্ন আসে না ভাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, নবী বললেন, সাহাবীরা আমার কাছে তিনটে জিনিস প্রিয়। এক নম্বরে নামাজ, দুই নম্বরে সুগন্ধি, তিন নম্বরে আমার বিবিগণ আমার কাছে খুব প্রিয়। কি গো, আপনাদের স্ত্রী আপনাদের কাছে প্রিয় না? যদি প্রিয় না হয় তাহলে বুঝতে হবে অন্য বিডির দিকে নজর আছে, লুচ্চিমি লুচ্চিমি ভাব আছে। কথা ক্লিয়ার? বাকি ঝুঁকি রাখি দিয়ে কি কথা ঠিক আছে না? আপনার স্ত্রী আপনার কাছে প্রিয়, আমার স্ত্রী আমার কাছে প্রিয়। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমার স্ত্রীগণ আমার কাছে প্রিয়। তার মানে আমাদের আম্মাজানরা আমার রাসূলের কাছে খুব প্রিয় ছিল।
মারহাবা বলবেন না? আহা, কি চমৎকার সম্পর্ক ছিল তাদের। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে সুগন্ধি, 3 নম্বরে আমার রসুলের স্ত্রীগণ আমার নবীর কাছে খুব প্রিয় ছিল। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে 3টা জিনিস প্রিয়। 1 নম্বরে আপনার নুরানি চেহারা মোবারকের দিকে তাকায় থাকা প্রিয়। 2 নম্বরে আমার আয়েশাকে আপনার সাথে বিয়ে দিয়ে আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক রাখা আমার কাছে প্রিয়। 3 নম্বরে আমার জান মাল সহায় সম্পদ সব আপনার কদমে কুরবানি করা আমার কাছে প্রিয়। একসাথে বলে তাহলে আবু বকর কি আল্লাহ চিনতো না? কথা কন না কেন? তো আল্লাহর কদমে কুরবানি করতে হবে আবু বকর জানতো না? আবু বকর এটা জানে যে রসুলের কদমে কুরবানি করলে আল্লাহর কদমে কুরবানি হয়। নবীর কদমে কুরবানি না হওয়া পর্যন্ত আল্লাহর জন্য কুরবানি হওয়া যায়। নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কোরআনে আল্লাহ বলে দিলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। এ বান্দারা শোনো, চূড়ান্ত ভাবে তোমরা শোনো, আমার রসুল মানলে আমি আল্লাহ মানা হয়। জোরে 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 জোরে। আল্লাহর কি দাড়ি আছে? জোরে বলেন। নবীর দাড়ি ছিল, এই জন্য আমরা দাড়ি রাখি। আল্লাহ কি পাগড়ি মাথায় দেয়? নবীজি মাথায় দিয়েছেন, এই জন্য দিই। আল্লাহ কি জুব্বা গায়ে দেয়? নবীজি গায়ে দিয়েছে, এই জন্য আমরা দিই। আল্লাহ কি খায়? নবীজি খাইছেন, আমরা খাই। আল্লাহ কি রোজা রাখে? নবীজি রাখছে, এই জন্য আমরা রাখি। আল্লাহ কি নামাজ পড়ে? নবীজি নামাজ পড়ছে, এই জন্য আমরা পড়ি। আল্লাহ কি হাজরে আসওয়াদ সুমা দেয়? নবীজি সুমা দিছে, এই জন্য দিই। আল্লাহ কি কাবা শরীফ তাওয়াফ করে? নবীজি তাওয়াফ করছে, এই জন্য করি। আল্লাহ কি আরাফাতে বসে থাকে? নবীজি আরাফাতের মাঠে উপস্থিত হয়েছে বিধা আমরা যাই। কি কথা কর না? সহজ তো, এর চাইতে সহজ করে তো আমি বুঝাইতে পারবো না। একবারে সহজভাবে বুঝাইতেছি। এই জন্য নবী মানলে কাকে মানা হয়? নবী মানলে কাকে মানা হয়? নবীর গোলামি হলে কার গোলামি হয়? আল্লাহর গোলামি হয়। এই জন্য আমরা নবীর গোলাম, রসুলের গোলাম। হাত চাকরে বলেন ঠিক না বেঠে? যদি বুঝেন তাহলে সহজ, আর যদি মগজে না ধরে তাহলে বলবো বুড়ি গঙ্গের ফাড়ি দিয়ে ধুয়ে নিয়ে এসে। আরে এত ওয়াজ দিস নে, যেমনি ওয়াজ সেমনি থাক। আরে একসাথে বলি না মারহাবা। কথা কি আপনাদেরকে বুঝাইতে পারছি? ইনশাল্লাহ কিছুটা হলেও বুঝাইতে পারছি। অসুস্থ শরীরে বুঝাইতেছি কি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক বলে না আমি। একটু জবান খুলে মহাব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ঠিক আছে না? মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। সারা জীবন এমনি গেল দয়াল, খাইতে আমরা পারলাম না। মাকালের ফল খাওয়া যায়? সারা জীবন এমনি গেল দয়াল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। কথা কন না কেন? একবারে সহজ। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি
দয়াল খাইতে আমরা পারলাম না, যার ভিতরে নাই রসুলের প্রেম তার সাথে ভাব কইর না। ঠিক কিনা? যার রসুলের প্রেম নাই এর সাথে পীড়িত করে লাভ নাই, এর সাথে পীড়িত করা কোনো লাভ নাই, ফায়দা নাই তো কোনো। যে দোয়া মানে না তার সাথে আপনি পীড়িত করে কি করবেন? আমি প্রশ্ন করি, জবাব দিবেন। যেই ছেলে বাবারে খেদমত করে না, ওই ছেলে লালন পালন করে কোনো লাভ আছে? তার জন্য জমি জমা রাইখে দিয়ে কোনো লাভ আছে? মুরব্বীদেরকে একটা পরামর্শ দিয়ে দেয়, যেই ফুলাফানে বাদ দেয় না, আস্তে করে জুতা দিয়ে বেরিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে ওই জমি জমা এতিমখানার নামে দান করে দিয়ে যাবে, বা শেষ। আপনি নিজেও এতিমখানায় চলে যাবেন, যে যা তোদের মতো ওই শিয়াল কুত্তা খাওয়ানোর চাইতে এতিম খাওয়ানো অনেক ভালো। একবারে সহজ, আমি দারুণ বুদ্ধি দিয়ে দিছি, এর উপরে কোনো সুন্দর বুদ্ধি দুনিয়াত নাই। একবারে সুন্দর করে এতিমখানার নামে ঠাস ঠাস করে লেখে দিয়ে বাজ করে এই সমস্ত বাচ্চা কাচ্চার গোষ্ঠী কি নেই, চলে যা চলে যা। যেই সন্তান বাবা মাকে খাবার দেয় না, বাবা মার সাথে নাফরমানি করে, বেঈমানি করে, ওই সন্তানের যেমন জন্য আপনার মায়া দিয়ে কোনো লাভ নাই। যে বন্ধু মরার পর আপনার জন্য দোয়া করবে না, তার সাথে বন্ধুত্ব করেও কোনো লাভ নাই। এই জন্য বন্ধুত্ব করা লাগে আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে। একসাথে বলেন, কার জন্যে? আল্লাহর জন্য বন্ধুত্ব করেন, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি বন্ধুত্ব করেন তাহলে কাজে লাগবে। শুধু আল্লাহকে উদ্দেশ্য করে বন্ধুত্ব করেন তাহলে এই বন্ধু আপনার আখিরাতে কাজে লাগবে, কবরে কাজে লাগবে, হাসরে কাজে লাগবে। আর আল্লাহর জন্য যদি বন্ধুত্ব না হয় তাহলে এই বন্ধুত্বের সার পয়সাও মূল্য নাই। আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি আল্লাহর জন্যে, ঠিক কিনা? আল্লাহর ওলিদেরকে ভালোবাসি আল্লাহর জন্যে। যত ওলি দুনিয়াতে আছে আমরা তাদেরকে মহাব্বত করি আল্লাহর জন্যে, কারণ তারা আল্লাহর বন্ধু। একসাথে বলবেন আল্লাহু আকবার। ভাই, কার বন্ধু? আপনি কি ইচ্ছা করলে আমাদের ডক্টর ইউনূসের সাথে আপনি বন্ধুত্ব করতে পারবেন? ইচ্ছা করলে প্রেসিডেন্ট পুতিনের সাথে বন্ধুত্ব করতে পারবেন? ওই টিরাম না ডিরাম একটা হয়েছে, এদের সাথে বন্ধুত্ব করতে পারবেন? শি জিনপিং এর সাথে? না না, ইচ্ছা করলে বন্ধুত্ব করতে পারবেন না। তাহলে ইচ্ছা করলে যদি দুনিয়ার এক সাধারণ মানুষের সাথে বন্ধুত্ব করতে আপনি যদি অসম্ভব হন, তাহলে এবার বুঝেন আল্লাহ যার সাথে বন্ধুত্ব করছে আর যে আল্লাহর সাথে বন্ধুত্ব করছে তার দাম সৃষ্টিতে কেমন আল্লাহ কোরআনে সেটা বলে দিয়ে দেবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, উলাইকা হুম খায়রুল বারিয়া, উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার রব বললেন তামাম সৃষ্টির মধ্যে তারা সেরা, তামাম সৃষ্টির মধ্যে তারা সেরা। একসাথে বলা যাবে কি মারহাবা? প্রশ্ন করি, জবাব দিবেন। প্রেসিডেন্ট পুতিন কিয়ামতের ময়দানে তার কি কোনো দাম আছে? প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দাম আছে? ট্রাম্পের কোনো দাম আছে? কোনো মূল্য নাই। বলে কারণ কি? তারা মুসলমান না। যেহেতু মুসলমান না, অতএব কিয়ামতের ময়দানে 4 পয়সাও মূল্য হবে না, হবে না, হবে না। কিন্তু একজন রিক্সাওয়ালা, দিনমজুর, সাধারণ শ্রমিক, একবারে আধা শিক্ষিত বা না শিক্ষিত, তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, কিয়ামতের ময়দানে সে আল্লাহর দরবারে অনেক বড় সম্মানিত হবে। আল্লাহ কোরআনে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে তার সম্মান আছে যার অন্তরে খোদার তাকওয়া আছে। আল্লাহর কাছে তার দাম হবে যার তাকওয়া আছে। যার তাকওয়া নাই তার দাম নাই, যার তাকওয়া নাই তার দাম নাই, যার তাকওয়া নাই তার কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। কথা বলেন ঠিক কিনা? সূত্র কি কঠিন না সহজ? একবারে সহজ।
একবারে সহজ। এখন যদি বাংলাদেশে প্রেসিডেন্ট পুতিন আসে তো তারা দেখার জন্য মনে করি যে লক্ষ লক্ষ মানুষ যাবে, হাই রে রাশিয়ার বলে এত বড় প্রেসিডেন্ট আসতেছে, দেখে আসি। কিন্তু কিয়ামতের ময়দানে প্রেসিডেন্ট পুতিন ল্যাংটা হইয়া উলঙ্গ হইয়া আল্লাহর দরবারে সিজদায় পড়ে থরথর করে কাঁপতে আর বলে, হায় নফস, ইয়া নফস, হে আমার নফস, জীবনে অনেক বড় জুলুম করছো, অপরাধ করছো, ভুল করছো, আহা কি হলো আমার, কিচ্ছু করতে পারলাম না, এত বড় বিশাল সাম্রাজ্যের প্রেসিডেন্ট হওয়ার পরও আমার কিচ্ছু নেই, এত বড় সেনাবাহিনী সারা পৃথিবীর সাথে যুদ্ধ করছি, কিচ্ছু নেই আমার, শেষ, কিচ্ছু নেই। তাকওয়া আছে, সব আছে, ঈমান আছে, সব আছে, ঈমান নাই, কিছু নাই। কথা ঠিক কিনা? ঈমান নাই, কিছু নাই। যারা বলেন ঈমান নাই, কিছু নাই, ঈমান আছে, সব আছে। উলাইকা হুম শাররুল বারিয়া, যারা ওলি হয়, আল্লাহর পেয়ারা হয়, तमाम সৃষ্টির মধ্যে সেরা। এই জন্য আমরা সেরাদের সাথে বন্ধুত্ব করি। কথা ঠিক কিনা? আর আমরা বানাইছি মাজার পূজারি। আচ্ছা, আমরা কি মাজারের ভক্ত? কি মনে হয় আপনাদের কাছে? আমরা কি কোনো মাজারের ভক্ত? আমরা তো অলির ভক্ত। মাজারের ভক্ত হলে তো আবদা গাবদা কত কবর টবর আছে, এখানে যে উপুত হয়ে পড়তাম। আমরা তো কোনো কবরের ভক্ত না, আমরা অলির ভক্ত। বাংলাদেশে বহু মাইনুদ্দিনের কবর আছে, আমরা তো এই কবরের কাছে যাই না। আমরা কেন সেই আজমিরে চলে যাই? কারণটা কি? আমরা খাজা বাবা আজমিরির ভক্ত, আমরা তারে ভালোবাসি। এর লেগে বহুদূর আজমিরে যাইয়া তার পাশে বসে আমরা দোয়া করি। কথা ঠিক আছে না ভাই? আমরা শাহজালাল রহমতুল্লাহের ভক্ত, দেশে বহু শাহজালালের কবর আছে, আমরা এই কবরে তো যাই না। আমরা ওনার কাছে দৌড়াই কেন? আমরা ওনারে ভালোবাসি। বলে কেন ভালোবাসি? আল্লাহর জন্য বাসি। কথা ঠিক আছে না? কার জন্য বাসি? আল্লাহর জন্য। একসাথে বলেন, কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসি। আমরা আল্লাহর জন্য ভালোবাসি। হিসাব তো সহজ, হিসাব তো কোনো কঠিন হিসাব না। তো প্রিয় উপস্থিতি হাজিরিন, প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। সৃষ্টির মধ্যে তারা সেরা যে আলোচনা করতেছিলাম, সেদিকে ফিরে চলে যাই। আমরা একসময় ফিরে চলে যাব আল্লাহর কাছে, কোনো সন্দেহ নাই। আমরা অবশ্যই আল্লাহর কাছে ফিরে চলে যাব। দুইটা জিনিস নেওয়া লাগবে, 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। আমার আল্লাহ কোরআনে আমাদেরকে একটা সুসংবাদ দিয়ে দিলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নিশ্চয় ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলে, জোরে বলেন ইমানে আমলে, জোরে বলেন ইমানে আমলে যারা পাকা, আল্লাহ বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে তাদের জন্য সুসংবাদ, ওয়া ফিল আখিরাহ, আখিরাতেও সুসংবাদ। বলে দুনিয়াতে সুসংবাদ কি? শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি জায়নামাজ বিছাইল পানির উপরে। একসাথে বলেন কিসের উপরে? ফানি কি জায়নামাজ ডুবাইছে? কেন ফানি ডুবাইল না কেন? পানির কাজ কি? ভিজানো। পানির কাজ কি? ভিজানো এবং তার ভিতরে ডুবিয়ে দেওয়া। সব বস্তু না, কিছু বস্তু ডুবিয়ে দিবে, আর কিছু শোলা টুলা আছে এগুলো ডুবায় না। যেমন এটা পানির থেকে ওজন কম, এই জন্য এটা পানির ভিতরে ডুবে না, এটা এরকম উপরে ভাসতে থাকে। অথবা যখন ভিজে যায়, পানির চাইতে ওজন হয়, তখন ডুবে যায়। তো জায়নামাজ তো আর শাহজালাল তো পানির চাইতে কম ওজন না, তো উনি শুধু জায়নামাজ বিছাই নেই, 360 জন আল্লাহর ওলি সবাই জায়নামাজ বিছিয়ে দিল, তো কারোটাই ডুবাইল না। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে এটা কি দুনিয়ার সুসংবাদ না? দুনিয়ার সুসংবাদ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা জীবনীর ঘটনা শোনাবো, তারপরে দোয়া নিব। খুব মনোযোগ দেন। মিশর দখল করলো মুসলমানরা, মিশর। তো মিশর দখল করার পরে আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি তার
কিতাবে লিখছেন যে মিশর দখল করার পরে মিশরীদের একটা ধর্ম বিশ্বাস ছিল, তার প্রত্যেক বছরে একটা কুমারী মেয়েকে, খুব সুদর্শন সুন্দরী একটা কুমারী মেয়ে, একেবারে অল্প বয়স্ক একটা মেয়েকে তারা ধরে নিয়ে নীল নদের পাড়ে নিয়ে খুব ঘনঘটা করে আনন্দ করে তারা জবাই দিত। কি দিত? জবাই দিত। তো ওই রক্তগুলি গড়ায় 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 নীল নদের পানিতে পড়ত। যখন নীল নদের পানিতে এই রক্ত পড়ত তখন নীল নদের জোয়ার আসতো। এটা হলো তাদের এক ধর্ম বিশ্বাস। আচ্ছা বলেন তো, বঙ্গোপসাগরে জোয়ার দেয় কে? নিয়ে যায় কে? নদীর জোয়ার দেয় কে? নিয়ে যায় কে? কি এক মিথ্যা ধর্ম বিশ্বাসে কোটি লক্ষ লক্ষ শত শত বছরে হাজার হাজার নারীর জীবন চলে গেল। কথা ঠিক আছে না ভাই? কত নারীর জীবন চলে গেল।